হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। তো আজকে আমি আপনাদের সাথে একটা নিউ জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে আমার শপিং ব্লগ। এনিওয়ে আমি ব্লগ তেমন বেশি করতে পারি না। কারণ হচ্ছে আমি অতটা এক্সপার্ট না। যাই হোক আমি ট্রাই করি নতুন, নতুন জিনিসগুলা নিজেও দেখব, আপনাদেরকেও দেখাবো। দ্যাটস হোয়াই আমি এগুলা বানাই। সো আমার ভুলগুলো অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। সো আজকে আমি যাবো হচ্ছে সানওয়ে পিরামিড মলে। মালয়েশিয়ার একটা অনেক বড় শপিং মল। তো এইখানে সব হচ্ছে আপনার ব্র্যান্ডের যে জিনিসগুলা সেগুলো হচ্ছে পাওয়া যায়। ব্র্যান্ডেড প্রোডাক্টগুলা বেশি পাওয়া যায়। সো আমি কখনো যাই নাই। মালয়েশিয়াতে আসার পরে সানওয়ে পিরামিড মলে অনেক শুনেছি। সো আজকে আমার বন্ধের দিন। ভাবতেছি যে আজকেই আমি যাবো, অ্যান্ড যেহেতু সামনে ঈদ, নিজের জন্য কিছু শপিংও করা হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি বাসা থেকে অলরেডি রওনা দিয়ে দিয়েছি। অ্যান্ড গেস হোয়াট, আমার সাথে কে থাকবে শপিংয়ে জানেন? আমার কলিগ, ক্লাস ফ্রেন্ড, দুইটাই। এনিওয়ে, তো চলে যাচ্ছি। আর সানায় পিরামিড মল অনেক বড় একটা মল। আমি শুনেছি যে এখানে একটা এন্ট্রান্স দিয়ে ঢুকলে অন্য একটা দোকান খুঁজে পাওয়া খুব কঠিন। তো এই যে আমি এন্ট্রান্স দিয়ে চলে আসছি। উম, এই যে অনেক সুন্দর। মালয়েশিয়ার একটা জিনিস খুব বেশি সুন্দর, সেটা হচ্ছে মানে ওরা ওদের কালচার খুব মেনটেন করে, অ্যান্ড ওদের সবগুলা স্থাপত্য মানে কালচার মেনটেন করে বানানো। অ্যান্ড বেশিরভাগ জিনিসই মানে গোল্ডেন গোল্ডেন শেড থাকে, গোল্ডেন কালারটা বেশি থাকে। এই যে দেখা যায় ওরা হচ্ছে এই জিনিসটা অনেক বেশি মেনটেন করে। তো এই যে আমি ঢুকলাম মলের ভিতরে, অ্যান্ড আমার ফ্রেন্ড এখনো আসে নাই। সো দ্যাটস ওয়াই আই হ্যাভ টু ওয়েট ফর হার। আমি এখন এখানে ঘোরাঘুরি করব। তো এন্ট্রেন্স দিয়ে ঢোকার পরেই দেখা যায় যে কোচের অনেক বড় একটা শোরুম। ও কোচের শোরুম এখানে হচ্ছে আরও একটা আছে, আমি দেখেছিলাম। এটা আপনারাও দেখতে পাবেন। এখানে মেন্স অ্যান্ড ফিমেল দুইটা সেকশন আছে। আমি কোচের যে শোরুমটায়, এটাতে আমি আমার হাজব্যান্ডকে কল দিয়ে দেখাচ্ছিলাম যে ওর কোনো ব্যাগ পছন্দ হচ্ছে কিনা, কারণ দে হ্যাভ লট অফ কালেকশন। অ্যান্ড তার ঠিক পাশেই পোলোর শোরুম, আরও আছে ভিক্টোরিয়া সিক্রেট, তারপরে হচ্ছে ফোনিয়া। অনেকগুলা ব্র্যান্ডের দোকান হচ্ছে এখানে আছে, বাট আমি শানেল দেখি নাই, ডিওর দেখি নাই। তো কথা বলতে বলতে আমার ফ্রেন্ড চলে আসছে, আর ওকে নিয়ে আজকে আমি শপিং করব। যেহেতু ওর সাথেই আমার এখানে বেশি ঘোরাঘুরি হচ্ছে, তো আসলে আমাদের দুজনের টার্গেট ছিল আজ আমরা হচ্ছে ম্যাচিং করে শপিং করব। তো এখানে হচ্ছে মালয়েশিয়াতে গরমটা অনেক বেশি। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে নর্মাল কাপড় চোপড়ই বেশি প্রেফার করি, কারণ হচ্ছে যাতে আমরা অলওয়েজ পরতে পারি। গর্জিয়াস কোনো কিছু নেওয়ার চিন্তাভাবনা আমাদের ছিল না। তো এই শোরুমটায় সেল চলছে, দ্যাটস ওয়াই সে দৌড়ায় ঢুকে গেছে, অ্যান্ড আমার জন্য ওয়েট করে নাই, আমি পরে ঢুকছি। এই হোয়াইট কালার টপসটা আমাদের দুজনের অনেক পছন্দ হয়েছে। লেটস সি আমরা এটা নিই কিনা। অ্যান্ড এখানে আরও আছে রম্পার। তো এখানে 70% সেল চলছিল যদিও, কিন্তু সেলের যে যেসব ড্রেসগুলো দেখাচ্ছিল ওগুলা মোটেও আমার কাছে ভালো লাগে নাই। সো দ্যাটস ওয়াই আমি সেল ছাড়াই নিয়েছিলাম। তো এটা হচ্ছে একটা জুয়েলারি শপ। আমি জুয়েলারি তত একটা বেশি পরি না, বাট আমার ফ্রেন্ডরা অনেক বেশি জুয়েলারি পছন্দ করে। আমি শুধুমাত্র ব্রেসলেটটা বেশি প্রেফার করি, এছাড়া অন্য কোনো জুয়েলারি আমার কাছে হ্যাসেল মনে হয়। বাট আমরা এখানে তারপরেও আসছি যেহেতু এখানে কালেকশন অনেক বেশি। আমরা এখন শপিং মলের এন্ট্রান্স দিয়ে শুধুমাত্র একটা ফ্লোরই এখনো ঘুরে শেষ করতে পারিনি। ওই ফ্লোরটাই ঘুরছি। রোজার সময় বলে খাওয়া দাওয়া আমাদের হয় নাই। ও আমি জানি না, আমার অলরেডি খিদা খিদা লাগতেছিল, বাট সো হোয়াট। ইফতার হইতে মালয়েশিয়া ইফতারের টাইম 7:30টায়। সো আমার আরও 3 থেকে 4 ঘন্টা ওয়েট করতে হবে।
তো এখান দিয়ে ঘুরে, ঘুরে আমরা হচ্ছে আমাদের চোখে পড়ছে এখানে একটা মেকআপের নতুন একটা ব্র্যান্ডের উদ্বোধন চলছিল। দ্যাটস ওয়াই তারা অনেক ফ্রি আইটেমস দিচ্ছিল। কিন্তু আমরা সেটা নেই নাই। আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টেড লেগেছে যে এখানে বুথ ছিল, ফটো বুথ। এখানে ঢুকে ছবি তোলা যায়। সো যে কথা সেই কাজ। আমি দৌড়ায় আমার ফ্রেন্ডকে নিয়ে ঢুকে গেলাম সেই ফটো বুথে। অ্যান্ড আমরা অনেকগুলো ছবি তুলেছি। পোজটা মোটেও সুন্দর ছিল না, কারণ ক্যামেরাটা উপরের দিক থেকে ধরা ছিল। যাই হোক, হোয়াট এভার, ফ্রি জিনিস এরকমই হবে, স্বাভাবিক। এখানে এটা একটা চাইনিজ ব্র্যান্ড মেকআপ। তো এটার যে ওপেনিং দিয়েছিল, এই যে আমাদের ছবি। আমার হচ্ছে চাইনিজ মেকআপটা আসলে আমার স্যুট করে না, সো দ্যাটস ওয়াই আমি এটা আসলে ইগনোর করি। আর নতুন মেকআপ ব্র্যান্ড, আমার স্কিন একটু সেন্সিটিভ, সো আমি সব কিছু ইউজ করতে পারি না। ও আমাকে বারবার বলতেছিল কিছু খাওয়ার জন্য। ও আমাকে মানে ও হচ্ছে শয়তানের আরেকটু। যাই হোক, আমরা তারপরেও মানে নিজেদেরকে আটকায় রাখছি। দেন আমরা আরেকটা শোরুমে আসছি। এই শোরুমের ড্রেসগুলো আমার খুব ভালো লেগেছে। হোয়াইট কালারের বেশি ছিল ড্রেস, আর ইদানিং আমার হোয়াইট কালার অনেক পছন্দ। তো যাই হোক, এই যে রোজা উপলক্ষে, ঈদ উপলক্ষে এই শপিং মলটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এটা আসলে বাচ্চাদের জন্য এত সুন্দর করে সাজানো হয়েছে। তো আমার মেহেদি মা আসলে আমি ওকে এখানে নিয়ে যাব। খুবই সুন্দর করে বাচ্চাদের খেলার জন্য রাখা হয়েছে। উপরে আরো কয়েকটা জুয়েলারির কোট ছিল, মানে ছোট ছোট কোট ছিল। তো সে অনেক শাই ফিল করতেছে। ইভেন আমি নিজেও অনেক শাই ফিল করতেছিলাম, বাট সো হোয়াট, নিজেদের কিছু ক্লিপ তো রাখতেই হয়, তাই না? তো আমরা এখানে হাঁটতেছিলাম, আমরা কথা বলতেছিলাম ড্রেসগুলোর ব্যাপারে। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা ড্রেসের দোকান আমরা ভিজিট করে ফেলেছি। অ্যান্ড আমার ফ্রেন্ড আমাকে সাজেস্ট করতেছিল যে H&M এর কালেকশন অনেক বেশি সুন্দর। তো আমি ওর কথা মতো আমরা H&M এ ঢুকলাম। অ্যান্ড H&M এর ড্রেসগুলো আসলে মোটামুটি কমফোর্টেবল, কালেকশনও খুব সুন্দর। অ্যান্ড আমার কাছে মনে হলো যে পাতলা, হালকা পাতলার মধ্যে এখানের ফেব্রিকগুলোও খুবই ভালো। তো আমরা আজকে আপনাদের সাথে ঈদের ড্রেসটা শেয়ার করব না, কারণ আমার মধ্যে এখনও ওই স্বভাবটা আছে যে ঈদের আগে কাউকে ঈদের ড্রেস দেখানো যাবে না। দ্যাটস ওয়াই ঈদের ড্রেস বা যা কিছুই কিনেছি এটা শেয়ার হবে না। বাট একটা জিনিস আমি অবশ্যই শেয়ার করবো, সেটা ভিডিও লাস্টে আপনারা দেখতে পারবেন। তো এখানে আমরা এসেছি বডি শপের একটা দোকানে। বডি শপের এই দোকানটাতে অনেক বেশি এক্সপেন্সিভ ছিল, মোটেও ছাড় দেওয়া থাকলেও সেগুলো আসলে ছাড়ের পর্যায়ে পড়ে না। তো আমি খুব বেশি অবাক হয়েছি এই স্যান্ডেলগুলা দেখে। এগুলা অনেক এক্সপেন্সিভ, অ্যান্ড ফরেনাররা অনেক দাম দিয়ে এই স্যান্ডেলগুলা কিনতেছে। এক একটার দাম 5 থেকে 6 হাজার করে নিচ্ছে বাংলাদেশি টাকায়। তো আমার কাছে এটা ভালো লাগেনি, কারণ আমাদের দেশে তো আমরা 100-200 টাকায় এই ধরনের স্যান্ডেল পরি না। যাই হোক, তো এখানে আমি এই দোকান থেকে আমরা আমাদের শপিং অলমোস্ট শেষ, বাট এখন আমাদের ম্যাচিং করে ড্রেসের সাথে একটা সুতো নিতেই হবে। তো হঠাৎ করে চোখে পড়লো এখানকার যে বক্সেরগুলো খুবই সুন্দর। তো আমরা অলরেডি ট্রায়াল দিতে বসে গেলাম। অ্যান্ড আই প্রিফার হোয়াইট অলওয়েজ, অ্যাজ অলওয়েজ। তো আমি এরকম ফ্রেন্ড থাকলে আর কি লাগে। ও আমাকে জুতা পরাই দিচ্ছিল, কারণ হচ্ছে ও আমাকে হেল্প করতেছিল, কারণ আমি তো হাতে ফোন ছিল অ্যান্ড আমি নিচু হয়ে জুতা পরতে পারতেছিলাম না। দ্যাটস ওয়াই হচ্ছে আমার পার্ট টাইম বয়ফ্রেন্ড। ও সেই রোলস পালন করতেছিল। তো আমার সাইজ না হতে আমার জন্য আরও এক সাইজ বড় নিয়ে আসা হইলো। দেন হচ্ছে আমি আরও সেম জুতা নিলাম, ও ব্ল্যাকটা নিল অ্যান্ড আমি হোয়াইট কালারটা নিলাম, কারণ আমাদের অনেকগুলো জুতা ট্রায়াল দেওয়া শেষে আমাদের দুজনের কাছেই এই জুতাটা ভালো লেগেছে। মোটামুটি এই জুতাটা সব ধরনের ড্রেসের সাথেই পরা যাবে, ওয়েস্টার্ন, শাড়ি অ্যান্ড আদার্স। সো এই যে আমরা ট্রায়াল করেছি, আমাদের দুজনের কাছে এটা অনেক ভালো লেগেছে। জুতা তো শেয়ার করাই যায়, তাই না? সো আমি এই জন্য আপনাদেরকে জুতা আগে দেখাই দিলাম, ঈদের ড্রেস পরে দেখাবো।
আসলে ঈদের দিন যেটা পরবো সেটাই তো মেইন ঈদের ড্রেস। আর ঈদে ওরকম জমকালো কোনো কিছুই আমরা কিনি নাই। আমরা যা কিনেছি সেগুলো হচ্ছে রেগুলার পরার জন্য হালকা পাতলা মোটামুটি ড্রেস। বাট যাই হোক, ঈদ উপলক্ষে শপিং করা মানেই তো ঈদের শপিং, তাই না? সো ওগুলা পরে দেখানো হবে। এখন আমাদের আজকের মতো এখানেই শেষ। উই আর সো টায়ার্ড অ্যান্ড আমরা চিন্তা করতেছি যে বাসায় যেয়ে ফ্রেশ হব। ওর বাসা আমার বাসা এক জায়গায় না। মোটামুটি ও এক মাথায় থাকে, আমি থাকি অন্য মাথায়। ওকে আমি জাস্ট বিদায় দিয়ে এখন আমি আমার বাসায় ব্যাক করতেছি। দ্যাটস ইট। এটাই হচ্ছে আজকে আমার শপিং ব্লগ। চলেন আমরা একসাথে বাসায় যাই। বাসায় যেতে, যেতে একটা জিনিস আপনারা দেখতে পাবেন যে এখানকার রাস্তাঘাট কত সুন্দর, ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। আসলে আমি একটা জিনিস আমার দেশে খুব মিস করি। কারণ হচ্ছে আমাদের দেশে আমাদের দেশটা খুব সুন্দর। কিন্তু আসলে আমাদের দেশের মানুষগুলা যদি আমাদের দেশটা সুন্দরভাবে রাখে, তাহলেই কিন্তু সুন্দর থাকে। এখানে কিন্তু আহামরি কিছুই নাই সুন্দর বলার মতো। এট লাস্ট আমি বলতে পারি যে, আই লাভ মাই কান্ট্রি। And I miss it.